সামনেই হতে চলেছে আমাদের রেলওয়ে এনটিপিসির আন্ডার গ্র্যাজুয়েট এক্সাম। কিছুদিন আগেই কিন্তু হয়ে গেল গ্র্যাজুয়েটের এক্সামটা, এবং এই প্রত্যেকটা রেলের পরীক্ষা আমরা দেখতে পাচ্ছি যে কম্পিউটার সাবজেক্টটা থেকে কিন্তু প্রতিনিয়ত প্রশ্ন আসছে। এবং শুধু তাই নয়, শুধু এনটিপিসি নয়, ওদিকে রয়েছে আমাদের এসএসসির প্রত্যেকটা এক্সাম। ইনফ্যাক্ট আমাদের রাজ্য সরকারেরও কিন্তু বিভিন্ন পরীক্ষা আমরা দেখতে পাচ্ছি কম্পিউটারের গুরুত্বটা কিন্তু প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে। এবং তাই আমি তোমাদের জন্য নিয়ে আসছি একের পর এক রেলের বা বলো বিভিন্ন এক্সামের জন্য ইম্পর্টেন্ট কম্পিউটারের সেকশনাল টেস্ট। অলরেডি আমাদের প্রথম সেকশনাল টেস্ট হয়ে গেছে, আজ কিন্তু আমরা আবারও নিয়ে চলে এসেছি কম্পিউটারের সেকশনাল টেস্ট 2, যেখানে আমি তোমাদের জন্য রেখেছি টপ বাছাই করা মোস্ট ইম্পর্টেন্ট রেলের জন্য এবং অন্যান্য পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কম্পিউটার কোয়েশ্চেন। আমি তোমাদের চ্যালেঞ্জ করে বলতে পারি যে তোমরা যদি এই ক্লাসটা ভালো মতন করো, এই সিরিজটাকে ভালো মতন ফলো করো, তাহলে কম্পিউটারে তোমাদের যে ভয় ভীতি বা কোয়েশ্চেন যখনই আসুক না কেন দেখবে আর তুড়ি মেরে ওড়াবে। তো চলো ক্লাস শুরু করে দিই। তার আগে আমি বিদেশ রয় তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই তোমাদের প্রিয় চ্যানেল ইয়োর স্টাডিতে। চলো, কোয়েশ্চেন আসবে তোমাদের সামনে বিগত বছরের একের পর এক। তোমাদের কাজ হবে ভিডিওটাকে পজ করে উত্তর করা কমেন্ট বক্সে, তারপরে এগিয়ে যাওয়া। চলো দেখে নিই আমাদের একের পর এক কোয়েশ্চেন। প্রত্যেকটা কিন্তু বিগত বছরের প্রশ্ন কিন্তু আমি তোমাদের সামনে নিয়ে এসেছি। প্রথম প্রশ্ন বলছে, কম্পিউটারের কোন অংশটিকে বা কোন অংশটি গণনা করে? ক্যালকুলেশন। বলো, উত্তর করো। সবাই আগে উত্তর করবে, তারপরে ভিডিও কিন্তু এগিয়ে দেখবে। এসএসসি সিজিএল 2022-এ আসা প্রশ্ন। মাথায় রাখবে যে এই যে কম্পিউটার, কম্পিউটার বলতে আমরা কি বুঝি? কম্পিউটার বলতে আমরা মনে করি যে কম্পিউটার মানে হচ্ছে একটা টিভি মতন দেখতে পাচ্ছি, একটা বাক্স রয়েছে, হাতের মধ্যে একটা মাউস রয়েছে। এটা কিন্তু কম্পিউটার নয়। ওগুলো হচ্ছে কম্পিউটারটাকে চালানোর জন্য, সহায়তার জন্য বলতে পারো কিছু ডিভাইস। বাকি কম্পিউটার বলতে যেটাকে আমরা মেনলি বুঝি সেটা হচ্ছে সিপিইউ। দেখবে একটা বাক্সের মতন রাখা থাকে, এরকম দেখবে একটা বাক্সের মতন হয়, এটাকে আমরা বলে থাকি হচ্ছে সিপিইউ। কি বলি? সিপিইউ। এটাই কিন্তু মেন বলতে পারো কম্পিউটারটাকে বোঝানো হয়। মেন যে কম্পিউটার যেটা রয়েছে সেটা কিন্তু এটাই, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, যেটাকে আমরা সিপিইউ বলি। এটাই হচ্ছে কম্পিউটারের মেন মাথা বা ব্রেন। এটাকে আমরা কিন্তু বলি এমন একটা জিনিস যেটা কিন্তু পুরো কম্পিউটারটাকে চালনা করে। তো মেন যে অংশ যেটা গণনা করে সেটা হচ্ছে কোনটা? সিপিইউর মধ্যে একটি অংশ। সিপিইউর মধ্যে আবার একটা অংশ রয়েছে যেটাকে বলা হবে এএলইউ, অ্যারিথমেটিক্যাল লজিক্যাল ইউনিট। এর মধ্যেও বেশ কিছু জিনিসপত্র রয়েছে যার মধ্যে এএলইউ বলা হবে, যেটা হচ্ছে অ্যারিথমেটিক্যাল লজিক্যাল ইউনিট। অর্থাৎ মেন ক্যালকুলেটিং পার্ট কিন্তু এই এএলইউ, আলু নয় এটা। এএলইউ মানে হচ্ছে অ্যারিথমেটিক্যাল লজিক্যাল ইউনিট। 2027-এর জন্য লঞ্চ হয়ে গেছে আমাদের এসএসসি জিডি 2027 ব্যাচ। লাস্ট ইয়ারে আমাদের এই ব্যাচ থেকে কিন্তু প্রচুর পরিমাণে ছেলেপেলে সিলেকশন পেয়েছে। তার ভিডিও তোমাদের কিন্তু ইউটিউবে দেওয়া রয়েছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। এবছরও ঠিক তোমাদের সুবিধার্থে, তোমাদের রিকোয়েস্টে লঞ্চ হয়ে গেল এসএসসি জিডি ব্যাচ। আমি তোমাদের চ্যালেঞ্জ করে গ্যারান্টি দিয়ে বলতে পারি, যারা এই ব্যাচ জয়েন করবে এসএসসি জিডির জন্য, দেশকে সেবা করার জন্য যারা জয়েন করতে চাও, তাদের জন্য কিন্তু লঞ্চ হয়েছে। তোমরা যদি আসো, তোমাদের আমরা একদম জিরো থেকে শুরু করে নেক্সট লেভেল অবধি পড়াবো, যাতে তোমরা চাকরি পেয়ে দেশকে সেবা করতে পারো বর্ডারে গিয়ে। দেখো, ব্যাচ কিন্তু অলরেডি লঞ্চ হয়ে গেছে, বেশি টাইম নেই, তাই লেট না করে অবশ্যই তাড়াতাড়ি জয়েন করতে পারো। নিচে দেওয়া হেল্পলাইন নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করে বাকি বিস্তারিত ডিটেলস জেনে নিতে পারো। আর তার সাথে সাথে কিন্তু আমাদের আরও অন্যান্য ব্যাচ রয়েছে, একটু তোমাদের জানিয়ে দিই। দেখো, আমাদের কিন্তু রয়েছে 0 to Pro 6.0 ব্যাচ। কিছুদিন আগেই কিন্তু এটা স্টার্ট হলো। এখানে কিন্তু আমরা জিরো থেকে তোমাদের একদম প্রো লেভেল অবধি পড়াই, যাতে যে কোনো চাকরি দেখবে আর ওড়াবে এরম ভাবে। নিচে হেল্পলাইন নাম্বারে কিন্তু এটার ব্যাপারেও জেনে নিতে পারো কথা বলে। বাকি আমাদের সাবজেক্ট বেসড ব্যাচ রয়েছে, এক্সাম বেসড ব্যাচ রয়েছে, তোমাদের যেটা ইচ্ছা চয়েস করতে পারো। ম্যাথসের ব্যাচ রয়েছে, ইংলিশ রয়েছে, জিএসজিকে রয়েছে। আমাদের কিন্তু কম্বো ব্যাচ রয়েছে, সব থেকে বেস্ট ব্যাচ, যেখানে তোমরা সমস্ত এক্সামের জন্য কিন্তু কভারেজ পাচ্ছ। প্রত্যেকটা সাবজেক্ট, প্রত্যেকটা টিচার তোমাদের জন্য দিন রাত খেটে কিন্তু এই ব্যাচে কাজ করছে। সাথে রেলওয়ে রয়েছে, জেনারেল ফাউন্ডেশন, এসএসসি ফাউন্ডেশন রয়েছে, পুলিশ ফাউন্ডেশন রয়েছে। আর বেশি বিস্তারে বলছি না,
তোমরা বাকিগুলো জানোই, আমরা প্রত্যেকটা ব্যাচে কিন্তু বেসিক টু অ্যাডভান্স পড়াই, চ্যাপ্টার ওয়াইজ পড়াই এবং ট্রিক্স এবং তোমাদের কিন্তু বিভিন্ন গল্পের ছলে মুখস্থ করিয়ে দেওয়া আমাদের কাজ হয়। লাইভ ক্লাস তোমরা পাচ্ছ, তোমাদের কিন্তু সমস্ত ডাউট সলভিং ঠিক এখান থেকেই হয়ে যাবে। দেখো আর বেশি লেট না করে তোমরা অবশ্যই এই যে নাম্বারটা 8961997944 এই নাম্বারটায় কন্ট্যাক্ট করে কিন্তু বাকি বিস্তারিত ডিটেলস জেনে নিতে পারো। চলে আসো, শুরু করে দিই আমাদের আজকের ক্লাস। চলে আসো নেক্সট প্রশ্নে। তোমাদের সামনে চলে এসছে এসএসসি সিএইচএসএল 2021-এর প্রশ্ন দেখো, বলছে নিচের কোনটি সিস্টেম সফটওয়্যার নয়? বেশ কিছু টাইপের কিন্তু সফটওয়্যার হয়, তার মধ্যে সিস্টেম সফটওয়্যার রয়েছে, অ্যাপ্লিকেশন সফটওয়্যার রয়েছে, এরকম অন্যান্য অনেক সফটওয়্যার রয়েছে। ডিটেলসে একদম বিবরণে আমি কিন্তু আমাদের কোর্সে অলরেডি পড়িয়ে রেখেছি। তো দেখো কোয়েশ্চেনটা কি হবে, তো সিস্টেম সফটওয়্যারের মধ্যে কোনটি নয়? আচ্ছা, নিচের কোনটি সিস্টেম সফটওয়্যার, মানে কোনটি সিস্টেম সফটওয়্যার জিজ্ঞেস করেছে। দেখো সিস্টেম সফটওয়্যার প্রশ্নটা করেছে মানে তুমি বুঝতেই পারছো সিস্টেমটাকে চালানোর জন্য যে সফটওয়্যারটা লাগে। তাহলে এর মধ্যে একটু ভেবে দেখো, যাদের কম্পিউটারের ব্যাপারে মানে বেসিক নলেজটুকু আছে তারা বুঝবে যে এর মধ্যে কোন সফটওয়্যারটা ছাড়া আমার সিস্টেম চলবে না। একটু যদি দেখি, দেখো পাওয়ার পয়েন্ট ছাড়াও কিন্তু সিস্টেম ইজিলি চলে যাবে, পাওয়ার পয়েন্ট ছাড়াও তোমার কম্পিউটার কিন্তু ইজিলি চলবে, এক্সেল ছাড়াও তোমার কম্পিউটার চলবে, এমএস ওয়ার্ড ছাড়াও তোমার কম্পিউটার চলবে। যেটা ছাড়া চলবে না তোমার কম্পিউটার সেটা হচ্ছে উইন্ডোজ। এই যে আমরা উইন্ডোজ 10, উইন্ডোজ 11 এগুলো ইউজ করে থাকি, বা বলো তুমি ম্যাকের যেমন ম্যাকিনতোশ রয়েছে, এই যে বিভিন্ন টাইপের কিন্তু উইন্ডোজ ইউজ করি বা ওএস ইউজ করি, তো সেগুলো কিন্তু ছাড়া কম্পিউটার চলে না। তো এটাকে আমরা সিস্টেম সফটওয়্যার বলি, এটাকে ওএস বলতে পারি, এই উইন্ডোজটাকে অপারেটিং সিস্টেম আমরা বলবো। কি বলবো না, ওএসটাকে বলবো অপারেটিং সিস্টেম, এটা অপারেট করে পুরো কম্পিউটারটাকে, অপারেটিং সিস্টেম। ঠিক আছে, চলে আসো নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্ন বলছে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় কাকে? দেখো আরআরবি এনটিপিসি 2019-এ আসা প্রশ্ন আবারও জিজ্ঞেস করবে, এখান থেকে আমি চ্যালেঞ্জ করছি তোমাদের। তাহলে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় কাকে? এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাক, প্রত্যেকে কমেন্ট বক্সে গিয়ে টুক করে উত্তরটা দিয়ে আসো। একটু আগে আমি বলে এসেছি, বলে ফেলো কম্পিউটারের মস্তিষ্ক বা কম্পিউটারের ব্রেন কাকে বলা হয়। কমেন্ট বক্সে হোমওয়ার্ক চাই আমি প্রত্যেকের, কমেন্ট বক্সে কিন্তু হোমওয়ার্ক, কমেন্ট বক্সে কিন্তু সবাই লিখবে, অবশ্যই নিচে গিয়ে কিন্তু উত্তরটা দিয়ে আসো। ঠিক আছে, চলে আসো নেক্সট। নেক্সট এসএসসি সিজিএল 2020-তে আসা প্রশ্ন বলছে ডিজিটাল সিগন্যালকে অ্যানালগে রূপান্তরিত করে কে? ডিজিটাল সিগন্যাল আসছে, সেটাকে অ্যানালগে রূপান্তরিত করেছে। খুব সুন্দর একটা প্রশ্ন, ভালো লেভেলের প্রশ্ন। আমরা অনেকেই জানি, অনেকে জানি না। কম্পিউটারের বেশ কিছু অংশ হয় যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে প্রচণ্ড পরিমাণে কাজে লাগে, আবার এমন অনেক অংশ রয়েছে যেগুলো প্রচণ্ড পরিমাণে টেকনিক্যাল, না পড়লে জানা যায় না। তো একটা ডিভাইস যেটাকে বলা হয় মডেম, মডিউলেটর, ডিমডিউলেটর, কি বলা হয়? মডিউলেটর, ডিমডিউলেটর, ফুল ফর্মটা মাথায় রাখবে, ডিমডিউলেটর। এটাকে শর্টে বলা হয় নাকি মডেম, এটাকে শর্টে বলা হয় মডেম। তো এই মডেম হচ্ছে এমন একটা ডিভাইস যে ডিজিটাল সিগন্যাল আসছে সেটাকে অ্যানালগে রূপান্তরিত করছে। ঠিক আছে, চলে আসো নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্ন, এই প্রশ্নটা আমার মনে হয় আমি আগের যে সেকশনালটা করিয়েছিলাম সেখানেও এসেছিল। দেখো বিভিন্ন পরীক্ষায় রিপিটেড প্রশ্নগুলোকেও তোমাদের সাথে পরিচিত করার আমার কিন্তু কর্তব্য। তাই দেখো জিডিতে এসেছিল আগের দিনে কোয়েশ্চেনটা, আমাদের এসএসসি সিজিএল এ আসা প্রশ্ন, আজকেরটা জিডিতে আসা প্রশ্ন। বলছে ইউএসবির পূর্ণরূপ কি? বলে ফেলো, এটাও তোমাদের জন্য থাকবে একটা ছোট্ট দেখে হোমওয়ার্ক। ইউএসবি আমরা প্রত্যেক দিন ইউজ করি, আমাদের প্রত্যেকের জীবনের সাথে প্রচন্ড পরিমাণে জড়িত। তো ইউএসবি পূর্ণরূপ কি? সবাই টুক করে উত্তর দিয়ে দাও। চলে আসুন নেক্সট প্রশ্নে, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, আরআরবি এনটিপিসি 2016-তে আসা প্রশ্ন। বলছে নিচের কোনটি একটি ইনপুট ডিভাইস? ভেরি ইম্পর্টেন্ট, মাথায় রাখবে। কটা ইনপুট আউটপুট ডিভাইসের ব্যাপারে তোমাদের বলে দিই। দেখো পরীক্ষা এখান থেকে প্রশ্ন করে, এই প্রশ্নগুলোকে দেখতে মনে হয় খুব সোজা, কোনো ব্যাপার না, কিন্তু পরীক্ষায় যে আসে না গোলমাল করে দিয়ে আসে সবাই। তাই ভালো মতন দেখো, ইনপুট আউটপুট ডিভাইস। এবার কাকে বলে ইনপুট ডিভাইস, কাকে বলে আউটপুট ডিভাইস, নামের মাধ্যমে অনেকটা আইডিয়া পেয়ে যাবে। ইনপুট মানে যেটা আমরা ভেতরে দিচ্ছি, ইনপুট দিচ্ছি, আর আউটপুট মানে যেটা বেরাচ্ছে,
বলে না ইনলেট পাইপ আউটলেট পাইপ, তার মানে যেটা দিয়ে জল ঢুকছে, ধর একটা ওয়াশিং মেশিন, বলা হয় দেখবে এটা হচ্ছে ইনলেট পাইপের জায়গা, এটা আউটলেট পাইপের জায়গা, ঠিক আছে। অনেক সময় ম্যাথসে যারা অঙ্ক করো ইংলিশে দেখবে ওই যে কি বলে কোয়েশ্চেন থাকে পাইপ অ্যান্ড সিস্টার্ন, ঠিক আছে, পাইপ এবং কি বলে চৌবাচ্চা, ওর মধ্যে কোয়েশ্চেন থাকে একটা পাইপ আছে যেটা লিক করে আর একটা পাইপ জল ভরে, দুজন মিলে একসাথে চললে কতক্ষণে ভরে যাবে চৌবাচ্চাটা, ওই ইনলেট আর আউটলেট। তো অনেকটা ব্যাপারটা তাই। ইনপুট মানে হচ্ছে আমরা কম্পিউটারের মধ্যে কোনো জিনিসকে যখন ঢোকানোর চেষ্টা করছি সেটা হচ্ছে ইনপুট ডিভাইস, আর আউটপুট ডিভাইসের মাধ্যমে কম্পিউটার থেকে কোনো জিনিস যখন বাইরে বেরিয়ে আসছে। কেমন ব্যাপারটা একটু বোঝাই। ফর এক্সাম্পল দেখো, দেখো আমি মাইকটায় কথা বলছি, এই মাইকটার মধ্যে কিন্তু আমি আমার আওয়াজটা দিচ্ছি, তাই তোমরা তোমাদের কানের হেডফোনে শুনতে পাচ্ছ। তাহলে আমার এই মাইকটা হয়ে গেল ইনপুট ডিভাইস, তোমাদের কানের যে হেডফোন রয়েছে না, বা তোমার যে ফোনের স্পিকার, সেটা হচ্ছে আউটপুট ডিভাইস। এখান থেকে আমি পাঠাচ্ছি, এখানে কিন্তু আমি কিছু শুনতে পাচ্ছি না, এখানে এই মাইকটার মধ্যে আমি কিছু শুনতে পাচ্ছি না, আমি তোমাদের বলছি, এ সেটাকে ক্যাপচার করছে, এ সেটাকে রেকর্ড করছে আর পাঠাচ্ছে তোমাদের কানে। কিভাবে? তোমাদের স্পিকার বলো, হেডফোনের মাধ্যমে। তাহলে হেডফোনটা হয়ে গেল আউটপুট ডিভাইস, আর আমার এই যে মাইকটা হয়ে গেল হচ্ছে ইনপুট ডিভাইস। ক্লিয়ার? নেক্সট যদি বলি, তোমরা যেমন ধরো একটা ফোনে নিশ্চয়ই দেখছো ক্লাসটা, একটা ফোন বলো, ল্যাপটপ বলো, যাতেই বলো না কেন দেখছো, তো এই যে দেখছো না ফোনের মাধ্যমে, ওই যে স্ক্রিনটা, ওটা একটা আউটপুট ডিভাইসের কাজ করে। তো এক্সাম্পল কয়েকটা বলে দিই ছোট্ট করে। ইনপুট ডিভাইসের মধ্যে যেমন মাউস চলে আসে, মাউস হয়ে গেল, কিবোর্ড হয়ে গেল, কিবোর্ড হয়ে গেল, তো পরীক্ষার জিজ্ঞেস করে, ঠিক আছে, মাউস হয়ে গেল, কিবোর্ড হয়ে গেল, এগুলো ইনপুট ডিভাইসের মধ্যে পড়ে। আউটপুট ডিভাইসের মধ্যে স্পিকার চলে আসছে, আমি কয়েকটা জাস্ট এক্সাম্পল দিচ্ছি, স্পিকার চলে আসছে, মনিটর চলে আসছে, এগুলো হচ্ছে আমার আউটপুট ডিভাইসের মধ্যে পড়ে, ঠিক আছে। তাহলে এর মধ্যে দেখো, এর মধ্যে ইনপুট ডিভাইস কোনটি হচ্ছে, তাহলে ইনপুট কোনটার মাধ্যমে দিচ্ছি, প্রিন্টার কি দিচ্ছে আমাদের, আউটপুট দিচ্ছে, প্রিন্টারের মাধ্যমে কি হচ্ছে না আমাদের কাছে প্রিন্ট হয়ে বেরাচ্ছে, তাহলে এটা হবে না ইনপুট ডিভাইস। স্পিকার গান দিচ্ছে, এটাও একটা আউটপুট ডিভাইস, হবে না। মনিটর আমাদের কি দিচ্ছে, ছবিটা দেখাচ্ছে, এটাও হবে না। কিবোর্ড হবে, কিবোর্ডের মাধ্যমে আমরা টাইপিং করছি, লিখছি, সেটা ভেতরে যাচ্ছে, তাই তো। চলে আসো নেক্সট দেখো, খুব ভালো ইম্পর্টেন্ট প্রশ্ন বলেছে, কার্সারের ডান দিকের লেখা মুছে ফেলার জন্য কোন কি ব্যবহার করা হয়। কি মানে হচ্ছে সুইচ বা বাটন, যেটা আমরা ক্লিক করি না ইয়েতে কিবোর্ডে, ওটা হচ্ছে কি। তো বলেছে কোনো লেখা, ঠিক আছে, সেই লেখাটাকে ডান দিক থেকে মুছে ফেলবো, তো তার জন্য কি করব। তো জেনারেলি দেখবে তোমরা যদি একটু কম্পিউটার ইউজ করো, ধরো আমি লিখি যে ডিলিট কথাটা লিখবো, ঠিক আছে, এই যে ডিলিট, তো দেখবে একটা এরকম না দাগ মতন থাকে, একটা ভালো করে ফলো করে দেখবে তোমরা যখন এই কিছু টাইপ করবে একটা দাগ থাকে, এই দাগটা টিপ 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 করতে থাকে, মানে তুমি লিখবে এটা কিন্তু আবারও এগিয়ে এগিয়ে যাবে, ঠিক আছে। এবার তুমি যদি এই লেখাটা ধরো তোমার ভুল হয়ে গেছে, ডিলিটের বদলে তুমি এখানে লিখে ফেলেছো কি, এটা ডিলিটের ই না লিখে তুমি এটা ও লিখে ফেলেছো, তখন তুমি কি করবে না, ব্যাক স্পেস বলে একটা সুইচ আছে, এটা তুমি ক্লিক করলে কি হবে, এটাকে মুছে দেবে, এই দাগটা এই জায়গায় চলে এসে এখানটাকে মুছে দেবে। নিশ্চয়ই তোমরা প্রত্যেকে একটু আধটু এর ব্যাপারে আইডিয়া আছে। এবার এটা তো হচ্ছে আমরা বাদিক থেকে, লেফট সাইড থেকে কি করলাম না মুছলাম, তাই তো, আমরা বাদিক থেকে মুছলাম, মানে দেখো লেখাটা এরকম লেখা, তো আমি বাদিক থেকে মুছছি। এবার প্রশ্নটা করেছে যে ডান দিক থেকে, ধরো তোমার এই যে এই টিপ টিপ করা যে দাগটা, এটা তোমার এদিকে আছে, লিখে ফেলেছো তুমি এখানে, ঠিক আছে, তুমি এখানে লিখে ফেলেছো, মানে ধরো আমি এটাকে আরেকবার যদি এখানে আঁকি, যে ডিলিট কথাটা তুমি লিখে ফেলেছো, ঠিক আছে। এবার ডিলিটের আগে এখানে একটা ধরো এস চলে এসছে, এবার তোমার কার্সারটা এখানে ভুল করে তোমার হাত থেকে টাইপ হয়ে চলে এসছে, তুমি এটা কি করে ডিলিট করবে, এটাই প্রশ্ন। তখন আর ব্যাক স্পেস দাবালে হবে না, ব্যাক স্পেস এদিকের জন্য কাজে লাগে, ব্যাক স্পেস, ঠিক আছে, ব্যাক স্পেস এদিকের জন্য কাজে লাগে, এদিকের জন্য যেটা লাগবে সেটা হচ্ছে ডিলিট বাটনটা, একটা ডিলিট বলে সুইচ থাকে জানো তো কিবোর্ডে, ওই ডিলিট সুইচটা ক্লিক করলে হবে। সঠিক উত্তর তাহলে ডিলিট। এটা খুব সুন্দর একটা প্রশ্ন, বিভিন্ন পরীক্ষায় জিজ্ঞেস করে। চলে আসো, সিপিইউর সব থেকে কাছের মেমোরি কোনটি, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। সিপিইউর সব থেকে কাছের মেমোরি, মানে সিপিইউ যখন কথা বলে, সিপিইউ যখন কোনো ইনস্ট্রাকশন দেয়, সে দেয় কাকে জানো, ক্যাশ মেমোরিকে দেয়। ক্যাশ মেমোরিকে সবার আগে কিন্তু সে তার নির্দেশ দেয় যে ওটা করো, ওই ফাইলটা খোলো, এই গানটা চালাও, এই ডকুমেন্টটা দাও, এই পিডিএফটা ওপেন করো, এই গেমটা চালাও, সবার আগে ইনস্ট্রাকশনটা দেয় ক্যাশ মেমোরিকে। ক্যাশ সেটা পাঠায় হচ্ছে র্যামকে,
র্যাম তারপরে সেটা কি করে না হার্ড ডিস্ক বলো এইচডিডি বলো যাই বলো না কেন তাকে কিন্তু পাঠায়। ঠিক আছে, এইচডিডি বা এসএসডি বলা হয়, যেখানে আমার কাছে মেন মানে গানটা স্টোর হয়ে আছে, সিনেমাটা স্টোর হয়ে আছে, সেখানে কিন্তু এই ইনস্ট্রাকশনটা পাঠায় এবং এটা আমাদের কাছে কিন্তু আসে, এই হিউম্যান বা পার্সন যে রয়েছে তার কাছে কিন্তু আসে। তাহলে আমি ক্লিক করলাম, সিপিইউকে বললাম গান চালাও, সিপিইউ ক্যাশ মেমোরিকে বললো, তারপরে ক্যাশ মেমোরি র্যামকে বললো, র্যাম এইচডিডি এসএসডিকে বললো। তাহলে সব থেকে কাছের মেমোরি কি হচ্ছে ক্যাশ মেমোরি। ঠিক আছে, নেক্সট, নিচের কোনটি একটি প্রোগ্রামিং ভাষা নয়? আগের দিনও বলেছিলাম প্রোগ্রামিং ভাষা মানে হচ্ছে এমন একটা ল্যাঙ্গুয়েজ যেটা কিন্তু কি করে না যার মাধ্যমে আমরা কম্পিউটারের সাথে কথা বলি। তো দেখবে কোডিং কথাটা শুনেছ আশা করছি। তো কোডিং মানে কি, মানে আমরা হচ্ছে কোডিংয়ের মাধ্যমে বিভিন্ন মানে সিনট্যাক্স রয়েছে বা ভাষা গ্রামার বলতে পারো, যার মাধ্যমে কিন্তু কম্পিউটারের প্রোগ্রাম তৈরি করি। তো এর মধ্যে কোনটি একটি প্রোগ্রামিং ভাষা নয়? জাভা একটা প্রোগ্রামিং ভাষা, পাইথন একটা প্রোগ্রামিং ভাষা, উইন্ডোজ কিন্তু প্রোগ্রামিং ভাষা নয়, উইন্ডোজ হচ্ছে একটা অপারেটিং সিস্টেম। তাহলে অপশন অনুযায়ী আমাদের এটাই কিন্তু সঠিক, তাই তো? উইন্ডোজ একটা অপারেটিং সিস্টেম, এটা দিয়ে কিন্তু আমরা কোনো কোড ফোড করতে পারি না, তাহলে সঠিক উত্তর উইন্ডোজ। নেক্সট চলে আসো, ল্যানের পূর্ণরূপ কি? আরআরবি টিপসতে আসা প্রশ্ন। ল্যান, ল্যান হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক, এটা লোকাল এরিয়ার জন্য বিভিন্ন টাইপের নেটওয়ার্ক হয়, প্যান ম্যান ক্যান, হ্যাঁ ওয়ান সব থেকে বড় আকারের যে নেটওয়ার্ক, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বলা হয়। তো লোকাল এরিয়া নেটওয়ার্ক হচ্ছে ছোট্ট একটা এলাকায় একটা অফিসের মধ্যে যদি অনেক কটা কম্পিউটারকে যুক্ত করা হয়, সেটা ল্যানের মাধ্যমে করা হবে। নেক্সট দেখো, স্প্রেডশিট সফটওয়্যার কোনটি? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আগের দিনও আমরা বিভিন্ন কোয়েশ্চেন বিভিন্ন বলতে পারো এক্সামে কিন্তু এই কোয়েশ্চেনটার মানে দেখতে পেয়েছি উল্লেখ। ঠিক আছে, তো স্প্রেডশিট সফটওয়্যার, স্প্রেডশিট সফটওয়্যারের মধ্যে কোনটাকে বলা হয়? দেখো এটাকে বলা হয় ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার, ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার। ঠিক আছে, এই যে এবার যে এনটিপিসি হলো না গ্র্যাজুয়েটে, সেখানেও এখান থেকে তুলে তুলে প্রশ্ন করেছে। ঠিক আছে, এটা পেন্ট মানে বুঝতেই পারছো আঁকা টাকার সফটওয়্যার, ড্রয়িংয়ের সফটওয়্যার। ঠিক আছে, নোটপ্যাডে লেখালেখি সফটওয়্যার, রাইটিংয়ের সফটওয়্যার, তাই তো? তাহলে স্প্রেডশিট সফটওয়্যার কোনটা? এক্সেল। এরমভাবে রো অ্যান্ড কলম নিয়ে কিন্তু স্প্রেডশিট তৈরি হয় এবং যার মধ্যে ক্যালকুলেশন করা যায়, বিভিন্ন রকমের কিন্তু গণনা করতে পারবে। কম্পিউটারের সব কাজকে নিয়ন্ত্রণ করে কে? সব কাজকে নিয়ন্ত্রণ করে কে একটু আগে দেখেছি, সেটা জানোই তোমরা, আলু বা অ্যারিথমেটিক্যাল লজিক্যাল ইউনিট, তাই না? সিপিইউরই একটা মেন পার্ট কম্পোনেন্ট, এএলইউ। চলে আসো নেক্সট প্রশ্ন, ইউআরএল এর ফুল ফর্ম, ভেরি ইম্পর্টেন্ট। ইউআরএল, ইউআরএল মানে কি বলো তো? আমরা যে মানে কোনো ওয়েবসাইট, যখন ধরো ওয়েবসাইটের নাম ধরো google.com, তো আমরা দেখতে পাই না এইচটিটিপি লেখা থাকে, দেখবে এইচটিটিপি তারপরে /www.google.com। ঠিক আছে, তো এই যে পুরো লেখাটা রয়েছে না, এটাকে বলা হয় ইউআরএল। তো এই যে ইউআরএলটা রয়েছে এর ফুল ফর্ম জিজ্ঞেস করেছে, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো ইউআরএল এর ফুল ফর্মটা মাথায় রাখবে, ইউনিফর্ম রিসোর্স লোকেটার। ইউনিফর্ম রিসোর্স লোকেটার, এটা হচ্ছে ইউনিফর্ম ইউআরএল এর ফুল ফর্ম, মনে থাকবে, ভেরি ইম্পর্টেন্ট। চলে আসো নেক্সট। নেক্সট বলেছে এসএসসি সিপিইউতে আসা প্রশ্ন, বলেছে ভোলাটাইল মেমোরি কোনটি? উদয় মেমোরি মানে ভোলাটাইল, যেটা উড়ে যায়, যে মেমোরিটা স্টোর থাকে না, এর মধ্যে কোনটি? ঠিক আছে, দেখো এর মধ্যে সব থেকে বেশি ভোলাটাইল মেমোরি আমরা ইপিরমকে ধরবো। ইপিরম হচ্ছে সব থেকে বেশি পরিমাণে উদয় মেমোরি বা ভোলাটাইল মেমোরি, বা যেটা থাকে না স্থায়ী সেই মেমোরি ধরবো। তো ইপিরম হচ্ছে সব থেকে বেশি পরিমাণে উদয় মেমোরির মধ্যে পড়ে বা ভোলাটাইল মেমোরির মধ্যে কিন্তু পড়ে। নেক্সট দেখো, এনটিপিসি আসা প্রশ্ন, নিচের কোনটি একটি আউটপুট ডিভাইস? এটা পারবে আশা করছি। এই ইনপুট আউটপুট ডিভাইস নিয়ে প্রশ্ন করে বারেবার, যে কোনটা ইনপুট ডিভাইস, কোনটা আউটপুট ডিভাইস। দেখো আবারও করেছিল প্রশ্ন, কোথায়? এনটিপিসিতে আসা প্রশ্ন। তাহলে নিচের কোনটি একটি আউটপুট ডিভাইস? এটাও আশা করি তোমরা পারবে। আউটপুট ডিভাইস কে দিচ্ছে? প্রিন্টার, স্ক্যানার কিন্তু এখন একসাথেই হয়, মানে আজকের দিনে দাঁড়িয়ে না আমরা প্রিন্টারকে বলতে পারি না অ্যাকচুয়ালি ইনপুট ডিভাইস বা আউটপুট ডিভাইস, কারণ হচ্ছে আজকালকার যে প্রিন্টারগুলো রয়েছে সেগুলো সব কাজ করে, ইনপুটেরও কাজ করে আউটপুটেরও কাজ করে। আগেকার দিনে প্রিন্টার যেমন ছিল, যেখানে কিন্তু শুধুমাত্র ধরো পেজ প্রিন্ট হয়ে বেরোতো, আজকেকার প্রিন্টারে একেবারে স্ক্যানও হচ্ছে, মানে ইনপুটের কাজও হচ্ছে, আবার প্রিন্ট হয়ে বেরিয়েও আসছে, আউটপুটের কাজও হচ্ছে, জেরক্সও হচ্ছে। তো ইনপুট আউটপুট দুটোরই কাজ করে, কিন্তু এই ক্ষেত্রে আমরা আউটপুট ডিভাইস হিসাবে কিন্তু প্রিন্টারকেই ধরবো। ঠিক আছে, সঠিক উত্তর তাহলে প্রিন্টার। র্যামের পূর্ণরূপ কি? প্রত্যেকে জানো, এটা আর বলার কিছু নেই,
জিডিতে আসা প্রশ্ন, ইজি প্রশ্ন, এটা নিজেরাই উত্তর করে দিও, এটা আর বলার কিছু নেই। HW এটা দিও, কমেন্ট বক্সে সবাই জানাবে। ইজি প্রশ্ন, র্যাম এন্ড ফুল ফর্ম, একদম সোজা, প্রত্যেকে উত্তর দাও। নেক্সট, পয়েন্টিং ডিভাইস কোনটি? পয়েন্টিং ডিভাইস মানে কি বলতো? দেখো পয়েন্টিং ডিভাইস মানে হচ্ছে, দেখো আমি যে হাতটা নাড়াচ্ছি বা লিখছি, এখানে একটা ছোট্ট মতন তোমরা দেখতে পাচ্ছ, একটা দেখো তীর চিহ্ন মতন, এরকম একটা দেখো ট্রায়াঙ্গেল মতন ঘুরে বেড়াচ্ছে, দেখতে পাচ্ছ? এটা এটা হচ্ছে আমার এখানকার পয়েন্টিং পয়েন্টিং ডিভাইস। তেমনই তোমরা যখন কম্পিউটার ইউজ করো, দেখবে এরকম একটা তীর চিহ্ন মতন হয়, এরকম একটা তীর চিহ্ন মতন হয়, দেখেছো তো কোনদিনও? ঠিক আছে, হয় কি না? তো এটা হচ্ছে পয়েন্টিং ডিভাইস। এটা দিয়ে তুমি যে কোনো জায়গাকে তুমি পয়েন্ট করতে পারো, যে এখানটা যাবো, এখানে ক্লিক করব, তো সেটা এই তীর চিহ্নটাকে নিয়ে গিয়ে ক্লিক করাও, তাই তো? তো এর মধ্যে কোনটি একটি পয়েন্টিং ডিভাইস? কোনটার মাধ্যমে করছো যে নাড়ানাড়িটা? মাউসের মাধ্যমে। ঠিক আছে, মাউসের মাধ্যমে করছো, খুব স্বাভাবিক। তো মাউসের মাধ্যমে তুমি তুমি কিন্তু পয়েন্ট করছো। এবার একটা প্রশ্ন বহুবার জিজ্ঞেস করেছে কম্পিউটারে, বহুবার জিজ্ঞেস করেছে, এই প্রশ্নটা ছোট্ট করে লিখে দিচ্ছি, সুন্দর করে নিজেদের খাতায় লিখে নেবে, যে মাউসের আবিষ্কর্তা কে, এটা প্রশ্ন করে। ঠিক আছে, একজনের নাম মাথায় রাখবে, ডগলাস ডগলাস এঙ্গেলবার্ড। এই যে নামটা দেখতে পাচ্ছ, ইনি একজন ব্যক্তি যিনি কিন্তু এই মাউসের আবিষ্কর্তা রূপে পরিচিত। তো বহু পরীক্ষায় জিজ্ঞেস করেছে, খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা, বহু পরীক্ষায় মাউসের আবিষ্কর্তার কথা জিজ্ঞেস করেছে, বেশ কিছু পরীক্ষায় এটা কিন্তু উল্লেখ পাওয়া যায়। তো এই যে ডগলাস এঙ্গেলবার্ড বলা হয়, ইনি হচ্ছেন মাউসের আবিষ্কর্তা। চলে আসো নেক্সট, নিচের কোনটি স্টোরেজ ডিভাইস নয়, মানে এর মধ্যে কোনটি একটা স্টোরেজ ডিভাইস নয় বা স্টোর করার জন্য ব্যবহৃত হয় না, এর মধ্যে কোনটি? তো এর মধ্যে কোনটি ভেবে দেখো। দেখো হার্ড ডিস্ক, মানে হার্ড ফর্মের ডিস্ক একটা। ঠিক আছে, তো আমরা সবাই হার্ড ডিস্ক শুনি তো, যে হার্ড ডিস্কে কিন্তু রাখা রয়েছে, হার্ড ডিস্কে স্টোর করা হচ্ছে, তাহলে অবশ্যই হার্ড ডিস্ক হবে না, হার্ড ডিস্কে আমরা স্টোর করি, তাহলে হার্ড ডিস্ক একটা স্টোরেজ ডিভাইস নয়, এটা ভুল কথা। তাহলে হার্ড ডিস্ক স্টোরেজ ডিভাইস। পেন ড্রাইভ একটা স্টোরেজ ডিভাইস, তাহলে এটা হবে না। সিডির মধ্যে গান লোড করতে একার দিনে গেম লোড করা যায়, সিনেমা লোড করা যেত, তো এখন তো সিডি চলে না, তো সিডিও কিন্তু একটা স্টোরেজ ডিভাইস। যেটা স্টোরেজ ডিভাইস নয় সেটা হচ্ছে মনিটর। মনিটর আমরা দেখতে পারি, আমরা কি আদেও মনিটরে মানে কিছু স্টোর করে রাখতে পারি? পারি না, তাই না? চলে আসো নেক্সট, সেভ করা শর্টকাট কোনটা? এই শর্টকাট থেকে প্রচন্ড পরিমাণে প্রশ্ন করে, আগের দিন আলোচনা করছিলাম, বিভিন্ন শর্টকাট আমাদের কিন্তু মাথায় রাখতে হয়, কোন শর্টকাটের মাধ্যমে কি হয়। তাহলে সেভ করা শর্টকাট হচ্ছে কন্ট্রোল এস, কন্ট্রোল ক্লিক করে এস। ঠিক আছে, এটা মাথায় রাখবে, কন্ট্রোল পি এর মাধ্যমে প্রিন্ট হয়, তুমি যে কোনো ডকুমেন্ট ফাইল কন্ট্রোল পি করে প্রিন্ট করতে পারবে, কন্ট্রোল সি দিয়ে কপি হয়ে যাবে, কন্ট্রোল এক্স দিয়ে কাট হয়ে যাবে। ঠিক আছে, এটার মাধ্যমে সেভ হয়ে যাবে। এগুলো মাথায় রেখো, পরীক্ষা জিজ্ঞেস করে। চলো নেক্সট দেখো, এইচটিটিপির ফুল ফর্ম কি? এইচটিটিপি সিজিএল আসা প্রশ্ন, প্রচন্ড পরিমাণে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভেরি ইম্পর্টেন্ট। এইচটিটিপির ফুল ফর্ম হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল হচ্ছে এইচটিটিপির ফুল ফর্ম। নেক্সট চলে আসো, সব থেকে দ্রুত স্টোরেজ ডিভাইস কোনটি? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। স্টোরেজ ডিভাইস বিভিন্ন টাইপের স্টোরেজ ডিভাইস হয়, তার মধ্যে থেকে বলেছে সব থেকে দ্রুত আকারে স্টোর হবে কোনটায়, সব থেকে ফাস্টেস্ট স্টোরেজ ডিভাইসের কাজ করবে কোন? হার্ড ডিস্ক, এসএসডি, সিডি নাকি ডিভিডি, কোনটা হবে? দেখো এসএসডি হবে, এটার নাম হচ্ছে সলিড স্টেট ড্রাইভ, সলিড স্টেট ড্রাইভ, এটা বর্তমানে ইউজ হয়। বর্তমানে এই এসএসডির মাধ্যমেই কিন্তু সমস্ত ল্যাপটপ বলো কম্পিউটার বলো কিন্তু ইউজ হয়। এগুলো হচ্ছে সব থেকে দ্রুত কাজ করে, সব থেকে স্পিডে কাজ করে বলতে পারো, সব থেকে ফাস্টেস্ট কিন্তু, মানে তথ্য বলো ডেটা বলো মানে ট্রান্সফার করার জন্য কিন্তু ইউজ করা হয় এসএসডি। চলে আসো নেক্সট প্রশ্নে, নিচের কোনটি অপারেটিং সিস্টেম নয়, এর মধ্যে কোনটি একটি অপারেটিং সিস্টেম নয়, কোনটা হবে? তা আমরা যে ফোন ইউজ করি, সেই ফোনের মধ্যেও কিন্তু একটা ওএস রয়েছে, আছে কি না? তো সেই ওএসটাকে আমরা বলি অ্যান্ড্রয়েড ওএস, তাহলে এটা একটা অপারেটিং সিস্টেম, মানে পুরো ফোনটাকে চালনা করছে কে? অ্যান্ড্রয়েড বলা হয় না, তাহলে অ্যান্ড্রয়েড কিন্তু পুরো সিস্টেমটাকে চালনা করছে, তাহলে অ্যান্ড্রয়েড একটি অপারেটিং সিস্টেম, তাহলে এটা ভুল। উইন্ডোজ একটি অপারেটিং সিস্টেম, লিনাক্স একটি অপারেটিং সিস্টেম, ওরাকেল, ওরাকেলটা কিন্তু কোনো অপারেটিং সিস্টেমের মধ্যে পড়ে না। ঠিক আছে, নেক্সট দেখো, জিডিতে আসা প্রশ্ন বলছে কম্পিউটার গুলোকে
নেটওয়ার্কে যুক্ত করতে কোনটি ব্যবহৃত হয়? ধরো অনেক কটা কম্পিউটার রয়েছে, ঠিক আছে, অনেক কটা কম্পিউটার রয়েছে। এবার এই যে কম্পিউটারগুলো, এগুলোকে একটা নেটওয়ার্কে যুক্ত করতে কাকে ইউজ করা হবে? সব কটাকে একই জায়গায় তুমি যুক্ত করবে, এটা কার মাধ্যমে হবে? তুমি ভেবে দেখো, স্ক্যানার কি এটা করতে পারবে? মনিটর কি এটা করতে পারবে? প্রিন্টার কি এটা করতে পারবে? পারবে না। কে পারবে? রাউটার পারবে। রাউটারই সব কটাকে কিন্তু একই নেটওয়ার্কে যুক্ত করতে পারবে, সব কটাকে কিন্তু একই নেটওয়ার্কে যুক্ত করতে পারবে রাউটার। তাহলে অনেক কটা কম্পিউটার রয়েছে, সব কটাকে যুক্ত করছে রাউটারের মাধ্যমে। খুব ভালো প্রশ্ন আসে, এরমভাবে কিন্তু প্রশ্ন জিজ্ঞেস করে। একটু যদি মাইনিউটলি পড়ো, একটু যদি মানে বুদ্ধি লাগে উত্তর করো, তাও উত্তর করতে পারবে। চলে আসো নেক্সট প্রশ্ন। বায়োসের পূর্ণরূপ কি? বায়োস, এই যে পুরো কম্পিউটার যে সিস্টেমটা রয়েছে, এটা বায়োসের মাধ্যমে কিন্তু চালানো হয় বলতে পারো। তাহলে বায়োসের ফুল ফর্ম হচ্ছে বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। বায়োসের ফুল ফর্ম হচ্ছে বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। নেক্সট দেখো, এসএসসি এমটিএস আসা প্রশ্ন, নিচের কোনটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার, মানে কোনটা অ্যাপস? অ্যাপ্লিকেশন, দেখো অ্যাপস কথাটা আমরা বলি না, প্রতি মুহূর্তে আমরা অ্যাপস 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 বলি, তো অ্যাপসের ফুল ফর্ম হচ্ছে অ্যাপ্লিকেশন। তো এর মধ্যে কোনটি একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার? দেখো উইন্ডোজ সিস্টেম সফটওয়্যার, লিনাক্স হচ্ছে অপারেটিং সিস্টেম, ডস কিন্তু হবে না। এক্সেল, এক্সেল, এক্সেল হচ্ছে একটা কি না, এক্সেল হচ্ছে একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার অর্থাৎ অ্যাপস, ঠিক আছে। চলে আসো নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্ন বলছে নিচের কোনটি ডেটা স্টোরেজ ইউনিট, মানে এর মধ্যে কোনটাকে আমরা ডেটা স্টোরের জন্য যে ইউনিট বা এককটাকে ব্যবহার করি? বিট আমরা ব্যবহার করি অবশ্যই, বাইট ব্যবহার করি, কেবি মানে কিলোবাইট ইউজ করি, তাহলে সব কটা হবে। সোজা প্রশ্ন, এনটিপিসি 2016তে আসা প্রশ্ন। এর মধ্যে বলেছে যে শর্টকাট জিজ্ঞেস করেছে, বলেছে সব সব সিলেক্ট করবো আমি, অল সিলেক্ট করব, তো অল সিলেক্ট কোনটার মাধ্যমে হবে? সবাই জানো কন্ট্রোল এ, যার মাধ্যমে কিন্তু অল সিলেক্ট হয়ে যাবে, তোমার সব কটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে কন্ট্রোল এর মাধ্যমে, ঠিক আছে, সিটিআরএল এ মানে কন্ট্রোল এ। নেক্সট দেখো, ভাইরাস থেকে সুরক্ষার জন্য কি ব্যবহৃত হয়? খুব ইজি প্রশ্ন। ভাইরাস থেকে তুমি সুরক্ষা পেতে চাইছো, তোমার কম্পিউটারকে বাঁচাতে চাইছো, তাহলে কোনটা ব্যবহার হবে? ব্রাউজার হবে না, ওএস হবে না, কম্পাইলার হবে না, অ্যান্টিভাইরাস হবে। অ্যান্টিভাইরাস ইউজ করবে। আমরা আমাদের দেশে মানে আমাদের করোনার সময় ধরো দেশের মধ্যে মানুষের কিন্তু মানে চারিদিকে কিন্তু ভাইরাসে ভরে গেছিলো, আমরা অ্যান্টিভাইরাস ইউজ করছিলাম, করোনার অ্যান্টিভাইরাস। তো তেমনই কিন্তু কম্পিউটারের ক্ষেত্রেও অ্যান্টিভাইরাস ইউজ করা হয়। নেক্সট দেখো, কোনটি একটি আউটপুট প্রদান করে? এটাও সোজা ওই একই প্রশ্ন, অন্য পরীক্ষা এসছে, এর আরআরবি এনটিপিসি এসছে। আউটপুট প্রদান করছে মনিটর, সিপিইউ, মাউস, কিবোর্ড, এগুলো তো আউটপুট প্রদান করছে না। এইচটিএমএল, এইচটিএমএল, এইচটিএমএল এর ফুল ফর্ম জিজ্ঞেস করেছে। এইচটিএমএল ফুল ফর্ম হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, ভেরি ইম্পর্টেন্ট, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। দেখো বিভিন্ন প্রশ্ন হতে পারে দুবার এসছে, কিন্তু মাথা রাখবে এটা সিএইচএসএল এসছে, ওটা হয়তো এনটিপিসি এসেছিল। বিভিন্ন বার বিভিন্ন পরীক্ষায় একই টাইপের প্রশ্ন করেছে, একটা প্রশ্নের গুরুত্বটা এতটাই বেশি, তাই 2-3 বার করে রাখা, যাতে তোমরা জিনিসটা ভালো মতন মাথায় রাখতে পারো। চলে আসো নেক্সট প্রশ্নে, নিচের কোনটি একটি সার্চ ইঞ্জিন? 2019-এ আসা প্রশ্ন, খুব সোজা। সার্চ ইঞ্জিন যে কোনো জিনিসকে আমরা সার্চ করি, আমাদের ইন্টারনেটে আমরা যে কোনো জিনিসকে সার্চ করতে ব্যবহার করি, কোনটার মাধ্যমে? তো দেখো সার্চ ইঞ্জিনের মধ্যে কোনটি, তো দেখো এর মধ্যে কোনটি সার্চ ইঞ্জিন? দেখো এগুলো কিন্তু সার্চ ইঞ্জিন নয়, এগুলো হচ্ছে ব্রাউজার বলা হয় এগুলোকে, ঠিক আছে, এগুলো হচ্ছে ব্রাউজার। এটা কিন্তু সার্চ ইঞ্জিন একটাও নয়, যেটা সার্চ ইঞ্জিন সেটা হচ্ছে গুগল, ইয়াহু, ঠিক আছে, বিং, এগুলো হচ্ছে সার্চ ইঞ্জিন বলা হয় এগুলোকে, বাকি এগুলো কিন্তু জাস্ট ব্রাউজার মাত্র, ঠিক আছে। চলো তাহলে আমাদের শেষ হলো 30টা প্লাস কোয়েশ্চেন। এরমভাবেই কিন্তু আমরা একের পর এক একটা করে সেট করাবো, টোটাল 5টা সেট করাবো তোমাদের 150 প্লাস কোয়েশ্চেন যেখানে কভার হবে। প্রত্যেকটা আমি রেখেছি বিগত বছরের প্রশ্ন থেকে। তোমরা অবশ্যই জানো যে তোমাদের কতগুলো কভার হলো, কতগুলো তোমরা পারলে, এবং অবশ্যই যারা পুরো ক্লাসটা করবে, পুরো সিরিজটা কমপ্লিট করবে, তোমাদের প্রচণ্ড পরিমাণে হেল্পফুল হবে, এটুখানি আমি তোমাদের চ্যালেঞ্জ করে বলতে পারি। তো দেখা হচ্ছে পরের দিন আবারও আমাদের সেকশনাল টেস্ট 3-তে। ততক্ষণ টাটা, বাই বাই অ্যান্ড জয় হিন্দ।